মাটি নয়, এবার আকাশ থেকে ঝুলবে বহুতল ভবন। কল্পবিজ্ঞানকে হার বানাতে চলেছে অ্যানলেমা টাওয়ার। আকাশ থেকে ঝুলবে এই বহুতল ভবন। সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বিল্ডিংয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। যে কোনো বড় বহুতলকে আমরা আকাশচুম্বী ভবন বলে থাকি। এবার আর কথাই নয়, সত্যি সত্যি আকাশকে চুম্বন করতে চলেছে একটি বহুতল ভবন। পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি গ্রহাণু থেকে তার দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে থাকবে ভবনটি। সম্প্রতি এমনই অবিশ্বাস্য এক বাড়ির পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ভবনটির পরিকল্পনা করা হয়েছে স্পেস লিফটের ধারণার উপর ভিত্তি করে। বহুতলটির নাম দেওয়া হয়েছে অ্যানলেমা টাওয়ার। তৈরি হওয়ার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। রেস্তোরাঁ, দোকান, অফিস, বাগান, অ্যাপার্টমেন্ট, এমনকি উপাসনার জায়গাও থাকবে শত শত তলার এই ভবনটিতে। সেই সঙ্গে এই ভবন থেকে দেখা যাবে পৃথিবীর অভূতপূর্ব দৃশ্য, কারণ এটি প্রতিদিন উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে। এই অত্যাশ্চর্য ভবনটির ধারণাগত ছবিগুলিতে দেখা যাচ্ছে বিশাল সাদা ভবনটি মেঘের উপরে অবস্থান করছে। ভবনটি হাজার হাজার মিটার উঁচুতে বাতাসে ভাসছে। পরিকল্পনা অনুযায়ী ভবনটি মাটি থেকে ৩,৪০০ মিটার উঁচুতে ঝুলে থাকবে। শুধুমাত্র ড্রোন মাধ্যমে যাওয়া যাবে ভবনটিতে। পৃথিবী থেকে ওই গ্রহাণু প্রায় ৫০,০০০ কিলোমিটার উপরে রয়েছে। পৃথিবী থেকে ৪৩৫ কিলোমিটার উপরে রয়েছে স্পেস স্টেশন। এক্সোস্ফিয়ার অর্থাৎ যে স্তরের উপরে গেলে সব কিছু জমে যায়, তার অন্তত ৩২ কিলোমিটার নিচে থাকবে ওই ঝুলন্ত বিল্ডিং। এই দুঃসাহসী পরিকল্পনা করেছে নিউ ইয়র্কের আর্কিটেকচার ফার্ম ক্লাউডস এও। তারা এই ভবনটি দুবাই শহরের আকাশে তৈরির প্রস্তাব দিয়েছে। এতে খরচও কম পড়বে। পরে ভবনটি আলাদাভাবে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে একটি গ্রহাণুতে ঝুলিয়ে দেওয়া হবে। তাদের পরিকল্পনা হলো একটি গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে তা থেকে একটি উচ্চ শক্তির তার ঝুলিয়ে সেই তারের উপর ভবনটি নির্মাণ করা। ক্লাউডস এওর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রহাণুগুলিকে ম্যানিপুলেট করা আর কল্পবিজ্ঞানের কাহিনী নয়। তবে ঝুলন্ত বিল্ডিং বানানো হলে সেটা থেকে লোকজন কিভাবে নিচে নামবে, অনেকের মনেও সেই প্রশ্নও আসতে পারে। সেটারও অবশ্য ব্যবস্থা থাকবে। প্যারাশুট বা মাটি থেকে কার্গো কন্টেইনারে করে যাতায়াতের ব্যবস্থা করা হতে পারে।